আল্লাহর নবী সাহাবীরা ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি আমাদের সালাবারে দেখছো নি? রাখালেরা বলে, কারে নবীর বউ, নবীর আশিকেরা রে, আমরা তো সালাবারে চিনি না। তবে একজন যুবক কাজ কয়টা দিন হয়ে গেল পাহাড়ের ওই না পাহাড়ের উপরে উঠিয়া কান্দে। এই কান্দন কত সাহাবী, ও যুবক বন্ধুরা শোনো, বাইরে আজ কয়টা দিন কান্দে। ওই কান্না দেখি আমাদের বনের পশুগুলো খানা খায় না, ওই কান্দন দেখি আমাদের উটগুলো খানা খায় না। ওই লোকটারে দেখি সকালবেলা উঠে পাহাড়ে ওঠে, সন্ধ্যাবেলা নেমে যায়। ওই লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই, লোকটা শুধু কান্দার বলে, রব্বি কারীম, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবী একটা ভুল করে এত কান্না কাঁদতেছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী, নিশ্চিত ওই ব্যক্তি আর কেউ নয়, উনি আমাদের সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকটাকে দেখতে কেমন? বলে এইরকম। চলো যাই, সালাবারে জলদি করে ডাক দিয়ে নিয়ে আসি আমাদের কান্দনগত সাহাবী। যে সাহাবীর নাম রাসূলুল্লাহ নিজেই বলছেন কান্দনগত সাহাবী, নাম তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যা দেখে পাহাড়ের গর্তে, পাহাড়ের উপরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলায়া সিজদায় পড়ে পড়ে কান্দে, লোটে কান্দে। পিছন থেকে যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, সালাবা রে, আসসালামু আলাইকুম। সালাবা সালাবা জবান দাও, আলাইকুম আসসালাম। ভাই ওমর কয়, সালাবা রে, তোমার খোঁজে সারা দুনিয়া, সারা এলাকার মধ্যে আমরা সবাই তোমার খোঁজ করতেছি, কোথাও পাই না, তুমি এখানে কেন? এ ভাইরা, আমার বন্ধুরা, সালাবা বলে, ডাকতে বলে, মুসলমান শোনো। ডাকতে বলে, ভাই ওমর, ভাই আলী রে, তোমরা আমার সন্ধানে আগে জানতে চাই রাসূলুল্লাহ কি আমার পক্ষে কিছু বলছেনি, আমার জন্য কিছু বলছেনি? রব্বে কারীম কি জিবরিল আমিন দিয়া আমার নবীরে কিছু জানায়া দিছেনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, সালাবা না, কিচ্ছু বলে নাই, রাসূল তো তোমার বিষয়ে কিছু বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনও যদি বলতো, এটা আমাদের জানাতো, এটাও তো বলে নাই। সালাবা উঠতে পারে না, উঠে দাঁড়াইলেন। কয়, সালাবা রে, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন রফেক কাছে চলো যাই, তাড়াতাড়ি চলো। সালাবা উঠে দাঁড়াইলেন, থরথর করে কাঁপে। সালাবার গায়ের মধ্যে কোনো বল নাই, কারণ একাধিক দিন না খেয়ে পড়ে আসে, গায়ের মধ্যে কোনো বল নাই। ওই পাহাড়িরা বলতেছিল, এ ভাই আবু বকর, উমর, এ ভাই আলী, এই কান্দনগত সাহাবীর হাতে আমরা কান্না দেখে সহ্য করতে পারি নাই। দেখি লোকটা কিছু খায় না, শুধু জঙ্গলে বসে বসে কান্দে, পাহাড়ে বসিয়া বসিয়া কান্দে। আমরা আমাদের বকরির দুধ দোহন করিয়া ওনাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে। ওই পাতিলের মধ্যে চোখের পানি পড়তে পড়তে দুধার পানি একার হয়ে গেছিল, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে যায়, আয় মোহাম্মদ কামলিওয়ালা। জোরে জোরে বলে, না মোহাম্মদ कमली वाला
এই রে আমার বুকে যায় আয় মোহাম্মদ কামলি ওরে ডাকের তোর কীর্তু দাসে ডাকের তোর শান্তি দেও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা বলো আয় মোহাম্মদ কাম আয় রে আমার বুকে যায় আয় মোহাম্মদ ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া ভিক্ষার থলি হায় হায় কান্দে লইয়া জঙ্গলেতে দিন কাটায় আয় মোহাম্মদ কামলিওয়ালা নবীর প্রেমিকেরা আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলিওয়ালা ওরে ডাকিতেছে বানুগঞ্জ বাসী ডাকিতেছে বানুগঞ্জ বাসী আয় রে আমার বুকে আয় হার শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা বলো আয় মোহাম্মদ কামলি আয় রে আমার বুকে আয় মোহাম্মদ এরে ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে ফুলের কলি বাবা ফকির দরবেশ বাদশাহ ও তাই তুলিতেছে ফুলের কলি ওরে কান্দে লইয়া ভিক্ষার ঝুলি তারা কান্দে লইয়া জঙ্গলেতে রাত কাটায় আয় মোহাম্মদ কামলিওয়ালা জোরে বলেন আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে যায় আয় মোহাম্মদ কামলিওয়ালা পাগল নবীর প্রেমিকেরা আল্লাহর গোলামেরা শোনো সালাবাকে সঙ্গে করিয়া নবীর সাহাবীরা রাসূলুল্লাহর সামনে আনা হলো রাসূলের সামনে যা চোখের পানি ছেড়ে সালাবা কান্দে আল্লাহর নবী বলে সালাবা রে কি হয়েছে আমারে আমার চোখের আড়াল হইয়া কেন তুমি জঙ্গলে দিন কাটাও রাত কাটাও সালাবা কান্দার বলে নবী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মনের অজান্তে অন্যায় করে ফেলেছি নবী গো আমার রব্বে কারীম কি আমারে ক্ষমা করবেন আমার নবী বলে কি অন্যায় করেছে ওরে হুজুর আপনার কদম থেকে বাড়ির পথে রওনা দিয়েছিলাম হঠাৎ বাড়ির দ্বারে একটা বাড়ি পর্দা দেওয়া বাতাস আসিয়া পর্দা সরে যায় ভিতরে বাড়ি এক মেয়ে ছেলে গোসল করতেছিল আমি সেই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো বেগানা নারী চেহারা দেখা হারাম রাসূল গো আমি দেখে ফেলেছি ভয় আমি আপনার কদমে আসি না যদি আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আপনারে জানায়া দেয় আপনি কষ্ট পাবেন আল্লাহর কসম করে বলি নবী গো আমি ইচ্ছাকৃত দেখি নাই আমি অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে নবী গো আমার নবী কয় সালাবারে আয় আমার বুকে আয় আল্লাহর নবী ডাকতে বলে সালাবারে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের বাণী নাযিল করে না তোমার জন্য কোন হাদিস নাযিল হয় নাই সালাবারে
আমার নবীজি বুকের মধ্যে টানতে নিলেন, নেওয়ার পর সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘাড়ের গর্দে কেন যেন পিপিলিকার মতো একটা ঘোরাঘুরি করে। আমার মন বলে আমার পিছনের রগের শিরার পাশে পিপিলিকা যেমন গুটি গুটি পায়ে হাঁটে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মনে হয়। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবা রে, আর বেশিক্ষণ আমাদের মধ্যে তুমি নাই, মালাকুল মাউত তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, সালাবা রে, এই মালাকুল মাউত তোমার নিকটে হাজির হয়ে গেছে রে। সালাবা হাতটা বাড়ায় দিলেন রাসূলুল্লাহর হাতের মধ্যে, বলে, হুজুর আমার হাতটা ধরেন। নবীজি আমার সালাবার হাতখানা মোবারক ধরলেন। হাত ধরিয়া নবীজি কালেমা পড়ে, সালাবা কালেমা পড়তে শুরু করলো। সালাবা কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মরণ দিও মাওলা, একদিন আমারে, যে মরণে পাবো পাশে আমার নবীকে। বলো, যে মরণে পাবো পাশে আমার নবীকে। বলো, এমন মরণ দিও মাওলা, একদিন আমারে, যে মরণে পাবো পাশে মোর নবীকে। আমি যে মরণে পাবো পাশে মায়ার নবীকে। ওই মরণের নাই যে তুলনা, যে মরণে থাকে পাশে নূর নবী একজনা। যে মরণে থাকে পাশে মোর নবী একজনা। এমন মরণ দাও গো মাওলা, এমন মরণ দাও গো মাওলা, তুমি আমারে। এমন মরণ দিও মাওলা, একদিন আমারে, যে মরণে থাকবে পাশে মোর নবীজি। যে হায় হায়, যে মরণে থাকবে পাশে মোর নবী। দেখবো চেয়ে মোর নবীজি, আমি দেখবো চেয়ে মোর নবীজি নয়ন ভরে। মরণ জ্বালা থাকবে না মোর আমার অন্তরে। হায় হায় আমার অন্তরে। অগ দেখবো চেয়ে মোর নবীজি নয়ন ভরে। মরণ জ্বালা থাকবে না মোর এই নাই অন্তরে, আমার এই নাই অন্তরে। তুমি এমন মরণ দিও আমায় আল্লাহ, এমন মরণ দিও আল্লাহ এই না নসিবে। যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে, যে মরণে থাকবে পাশে মায়ার নবীরে। আমার এমন মরণ দিও মাওলা, তুমি আমারে, যে মরণে থাকবে পাশে মোর নবীজি রে। যে মরণে সারা জীবন গোলামি করছিস, কালেমা জোটে নাই তোর কপাল মন্দ। কালেমা পড়বি, নবীজি আয়া হাত ছানি দিব, উম্মতিরা আমি নবী তোর পাশে আছি, ভয় নাই। যে মরণে থাকবে পাশে দয়াল নবীরে, এই আমার যে মরণে থাকবে,
জবানেতে পড়ব আমি মধুর কালিমা, নিবিছিরে আজরাইলে আমার কলিজা, হায় হায় আমার কলিজা। আমার নাই যে ভয় ওই মরণে, আমার নাই যে ভয় ওই মরণে, ঈমান হালাতে যে মরণে থাকবে পাশে মরণ নবীরে, আমার যে মরণে থাকবে পাশে মায়ের নবীরে। জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে যদি মরণ হয়ে যায়, এর মতো ভাগ্যবান, এর মতো কপাল ভালো আর কার আছে? ঠিক কি না? ওরে রাসূলুল্লাহ কালেমা পড়ায়া দেয়, সাহাবী জবান দিয়া কালেমা পড়ে, আল্লাহ নবীজিকে দেখি নাই, আল্লাহ জীবনে নবীজিকে দেখি নাই, তোমাকেও দেখি নাই, এ রব্বে কারীম, জীবনে তোমার দেখি নাই, তোমার হাবিবরা দেখি নাই, এই জীবনে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার হাবিবের নূর চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও। এই জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও আল্লাহ। ওই শেষ জীবনের শেষ বিদায়ের কালে যেন আল্লাহ ঈমান হারা না হয়ে মরি, আল্লাহ শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বেঈমান না হয়ে মরি, শেষ বিদায়ের কালে যেন আল্লাহ বোবা শয়তান হয়ে না মরি, শেষ বিদায়ের কালে আল্লাহ যেন নাফরমান না হয়ে মরি, শেষ বিদায়ের কালে আল্লাহ ঈমানদার হয়ে যেন মরতে পারি, সেই তৌফিক কপালে দিও। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি। বাবা মহব্বতে দুরূদ শরীফ পড়েন না। ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগাও শোনো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলো। নবীজি বলেন সাহাবীরা পুরো গোসল করাও। গোসল করানো হলো, দাফন কেউ কাফন পরাও, কাফন পরানো হলো, দাফনের জন্য প্রস্তুতি, জানাজা পড়বে। নবী বলেন আমি নিজেই জানাজা পড়ব। ও মুসলমান শোনো, এমন কপাল কয়জনের আছে রে বাবা। আমার নবীজি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ব, দোয়া করব। হযরত আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, সাহাবার লাশখানা ধরো। চার সাহাবী চার পাশে ধরলেন। সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর হুকুম পায়া সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মরদেহখানা ধরলেন। এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আর এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। লাশখানা ধরে নিয়ে যায় হাজার হাজার মানুষ। এ মুসলমান নবীর সাহাবীরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দেহখানা নিয়ে রওনা হয়ে গেল। নবীজি পিছে পড়ে গেলেন। হযরত উমর ফারুক পিছন দিকে তাকায় দেখে নবী অনেক দূরে, অনেক দূরে। আমার নবীকে ডাক দিলেন। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দেরি হয়ে যায়, আপনি এত পিছে পড়ছেন, আসেন। নবী বলে, উমর রে, আমি কেমনে আইব? হযরত রাসূলের পা একটা ফেলে আর একটা অনেক পরে ফেলে, পা ফেলতে পারে না। নবীজি বলেন, ওমর রে, আমি কেমনে আগাইব? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে?
বলে উমর রে, আমি দেখতেছি আসমান জমিনের মধ্যে, আসমানের ফেরেশতা এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে, ইতিপূর্বে এত ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে নাই। আমি নবী কোথায় পা রাখবো? পা রাখার জায়গা নাই। আমি রাসূল পা রাখবো এমন কোন জায়গা পাই না। আমি আসতে দেরি হয়, ওমর তোমরা দাঁড়াও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। নবীজি আসতে অনেকক্ষণ বিলম্ব হয়ে গেলেন। নবীজি মিসকি মিসকি হেসে সামনে দাঁড়ায় সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আজকে আসমান জমিনের মধ্যে অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা আমার সালাবার জানাজার নামাজে হাজিরি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলতেছে, উমর রে, আমি আইব কেমনে? এত পরিমাণ ফেরেশতা নামছে জমিনের মধ্যে, আমার তো পা রাখার জায়গা নেই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। নবীজি দোয়া শেষ করিয়া প্রার্থনা করতে লাগলেন, রব্বে কারীম, আমার সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার ডাকে সাড়া দিয়া তোমার প্রেম দুনিয়ার মধ্যে চলে গেল। আল্লাহ, আমার সালাবারে তুমি জান্নাত নসিব করো। জিবরিল আমিন এসে হাসিয়া দিয়া বলে, নবী গো, শুধু সালাবারের জন্য জান্নাত নয়, 8টা জান্নাতের দরজা খুলে রাখছে ফেরেশতারা। সালাবার মন যে জান্নাতে যাইতে চায় সেই জান্নাতের মধ্যে যাবে। প্রতিটা গেটের দরজা খোলা, কারণ আপনার প্রিয় সাহাবী ইসলামটাকে এত ভালোবাসে নবী গো, পাপ কাজকে এত ঘৃণা করেছে নবী গো। এই কারণে রব্বে কারীম এত ভালোবাসে আপনার সালাবারে জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক, পরের মায়া লইয়া চা বাগান দেখতে যাও, পরের মেয়ে নিয়া, বেগানা মহিলা নিয়া তোমরা কোথায় যাও? পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাও। এর একবার কি মরণের চিন্তা করো নাই? সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু এক নজর দেখার কারণে কাঁদতে কাঁদতে চির বিদায় হয়ে গেল। আর তোমরা পরের মেয়ে নিয়ে রিসোর্টে যাও, পরের বউ নিয়ে রিসোর্টে যাও, আবার তোমরা বড় বড় ওয়াজ করো, বড় বড় ফতোয়া দাও। একবার কি মরণের চিন্তা, কবরের ভয় থাকে না? তোমরা কেমন আলেম আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাপকে কত ভয় করতো নবী সাহাবীরা, পাপকে কত পরিমাণ ভয় করতো চিন্তা করছেন একটু? শুধু চোখের দেখার কারণে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে পাপকে একদম মুয়া বানাইছি, খাচ্ছি পথে ঘাটে। আমরা আলেমরাও আহা, এত চরিত্রকে কোন নবীজি বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নাম্বার 1, দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটাকে যে কন্ট্রোল করতে পারবে। 2 পায়ের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত আর কোথাও যাবে না। একমাত্র স্বামীর কাছে স্ত্রী যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, এ ব্যতীত অন্য কোথাও যাবে না। আমার নবী ওয়াদা করেছে, আমি হাত ধরে তার জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। চিন্তা করি মাঝে মাঝে, আল্লাহ, আমার নবীজি ওয়াদা করেছে। কে ওয়াদা করেছে? রাসূলুল্লাহ ওয়াদা করেছে, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী কোথাও যাবে না। আর অসংখ্য যুবক যুবতী স্বামীর হক নষ্ট করতেছে, স্ত্রীর হক নষ্ট করতেছে। এই স্বামী বিদেশে, আমেরিকা, লন্ডন, আর এদিক বন্ধু বানায়া হোটেলে যাচ্ছে, বন্ধু বানায়া বউ স্বামী বানায়া ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য নারী, অসংখ্য পুরুষ জিনায় লিপ্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ ওই জাহান্নাম দেখে এসে কাঁদতেছিল, জাহান্নামের অগ্নিকাণ্ডের ওই ইতিহাস যখন বলতেছিল, রাসূলের চোখের পানি ঝরঝর করে পড়তেছিল যে জাহান্নাম আমি দেখে আসলাম কি জাহান্নামের ওই করুণ দৃশ্য। কারণ ওই জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই, বড় কষ্ট। এই জন্য আমি আপনাদেরকে বারবার করজোড়ে অনুরোধ করবো, এখনো সময় আছে, ফিরে আয়। রজবের চাঁদে রাসূল যখন মিরাজে গেলেন, রাসূলুল্লাহর সাথে সে রজব 26 গত দিন, গত যায় রাত্রে 27 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যগমন করলেন, মিরাজে গেলেন।
সেখানে যা সব কিছু দেখলেন। প্রথম আসমানে যা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে যা মুসলমান, চতুর্থ আসমানে যা চতুর্থ, পঞ্চম আসমান, এরকম এক একটা যাইয়া এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুসলমান। সর্বশেষ আসমানে যাইয়া মুসলমান শুনে নাও মুসা আলাইহিস সালামের সঙ্গেও সাক্ষাৎ। এইরকম এক একটার ভিতরে যাইয়া মুসলমান ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ, মুসা ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ, এক একটা আসমানের ভিতরে যাইয়া এক একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ যদি দেখে আসলেন জাহান্নাম জান্নাত, এটা বিবরণের ভিতরে যদি আসি, অনেক আমার নবীজি দেখে আসলেন জাহান্নামের মধ্যে কি অবস্থা, জান্নাতের মধ্যে কি আরাম, সবগুলো দেখে দেখে এসে রাসূলুল্লাহ উম্মতের মধ্যে ঘোষণা করেছেন যে আমি এটা দেখে আসি, এটা দেখে আসি, এগুলো আমি কি দেখাইছি আল্লাহ পাক। মারহাবা বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যাব দিকে আস্তে আস্তে আলোচনায় যায়, ধীরে ধীরে যায়। যারা বলতেছিলাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান শোনো, এবার একদিন নয়, দুদিন নয়, কিছুদিন পার হয়ে গেল। পাহাড়ে জঙ্গলে যাইয়া ওই পাহাড়ের গুহায় বসে বসে কান্দে, চোখের পানি ফেলে কান্দে আর বলে রব্বে কারীম, আমি বড় অপরাধী রে, আমি বড় গুনাহগার, আমারে তুমি ক্ষমা করে দাও, হে পরওয়ারদিগার রে, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ নবীজিকে জিবরিল আমিন ডাক দে, বলে আল্লাহ বলে জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানাই আয় একটু সালাবার দিকে নজর দিতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা ও মদিনা দেখতে পারলাম, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর,
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি আই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পার মদিনার প্রবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই বনগঞ্জের সালাম খানি, সিলেটবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, মদিনা দেখতে পার। এই দুনিয়ার মুসলমান জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো সমস্ত সাহাবী আপনার সামনে হাজির, নবী গো নবী আপনার যুবক সাহাবীর একটু নজর দেন, একটু যুবকের দিকে নজর দেন গো নবী। আল্লাহ নবী লক্ষ্য করে তাকে আমার যুবক সাহাবীর মধ্যে সালাবারা দিও আল্লাহু তাআলা নাই। আল্লাহ নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে সবাই হাজির, কিন্তু আমার যুবক সাহাবী আমার সালাবা কোথায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি নামাজ পড়ানোর পর মুসল্লিরা যদি না আসে, দেখবেন ইমাম সাহেব জিগায়, ভাই অমুক মুসল্লি কই? কারণ ইমাম সাহেব এবং মুসল্লিদের ভিতরে একটা বন্ধুতাই হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলের পিছে সালাত আদায় করতেন। নবীজি এত ভালোবাসতেন, নবীজিকেও তারা ভালোবাসতেন। আর আমার দেশের মুসল্লিরা বাবারা রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করেছেন, নামাজের যত্ন করেছেন। আমার বড্ড আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের তথাকথিত এক মৌলবী ওয়াজ করতেছে, ইমানের পরই হলো জিহাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নামাজ কাজা দিয়ে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। আমরা ছোট্টবেলা থেকে শুনেছি ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেটা বলেন ঠিক কিনা? কয়টা কয়টা? এক নাম্বার হলো কালেমা। কালেমা পড়েছো, নামাজ ধরো, নামাজ ধরেছো, রোজা রাখো। এই তিনটা হলো সাধারণ জনগণের জন্য, গরিব মিসকিনের জন্য, ধনীদের জন্য যাকাত এবং মুসলমান হজ। যাদের উপরে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, তাদের জন্য বাধ্যতামূলক যাকাত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
নামাজ। কিন্তু আমি শুনি কি আর করি কি অবস্থা, দেখা যাক ওদিক থেকে আগে আসি, তারপরে আলোচনা। আমার ভাইরা, আমার বন্ধু, আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, আমার সালাবার খবর জানোনি? রাসূল বললেন, হুজুর। সাহাবীরা বলে, হুজুর, কয়েকটা দিন হয়ে গেল সালাবার কোনো খবর পায় না। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি খবর নাও, আমার সালাবার বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। এবার বাড়ি খবর, এ মুসলমান আত্মীয় স্বজনের কাছে খবর নেওয়া হলো। কেউ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর জানে না। নবীজি টিম করলেন, নবী ডাকতে বলে, আমার আবু বকর রে, আয় আয়, আমার উমর আয়, আমার উসমান আয়, আমার আলী আয়। মক্কা মদিনার দুষ্ট কাফেরেরা না জানি আমার সালাবারে বিদায় করে দিস। জলদি আয়, তোমরা খবর নাও, খবর নাও, আমার সালাবার তাড়াতাড়ি খোঁজ নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যাবে হযরত উসমান গনির সঙ্গে। ডাক দিয়ে বলেন, হযরত উমরে ফারুক, তুমি যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। দুজন করে টিম করে দিলেন নবীজি। যাও, খোঁজ নাও, মক্কা মদিনার অলি গলির মধ্যে খবর নাও। আমার যুবক সাহাবী, সেই সাহাবীর খবর নাও। সমস্ত পাহাড় ও জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও সালাবার খবর পাওয়া গেল না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও সালাবার সন্ধান পাইলাম না। নবী বলে, আমার সাহাবীরা রে, না জানি আমার সালাবারে মক্কা মদিনার কাফেরেরা মেরে ফেলেছে। কারণ আমার সালাবারে খোঁজ নাও, তাড়াতাড়ি খবর নাও। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর, ওমর রে, তোমার সফর সঙ্গে হিসেবে হযরত আলীকে সঙ্গে নাও, নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে যাও। দেখো আমার সালাবাকে কি পাহাড়ের মধ্যে খোঁজ লাগা, দেখো পাওয়া যায় কিনি। নবীজির হুকুম পায়া রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে রওনা হয়ে গেলেন। যাকে দেখে তাকেই জিগায়, ও ভাইরা রে, তোমরা কি সালাবাকে দেখছো? কই, সালাবারে তো চিনি না আমরা। কয়, লোকটা এত লম্বা, এইরকম তার গঠন, এইরকম তার মুখের বর্ণনা, এই মানুষটারে তোমরা দেখছো নি রে? খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের দিকে চলে গেল। পাহাড়ি অঞ্চলের মধ্যে যাইয়া রাখালিদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে, ও আমার রাখালেরা, শোনো, তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা বলে, তোমরা কারা? বলে, আমরা মদিনা, মক্কা মদিনার রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ইসলামের ধারক বাহক। আমার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেছি সালাবার সন্ধানে, তোমরা বলতে পারোনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বল, নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া
কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া। সবাই মহব্বতে বলেন নবীর প্রেমে জীবন গড় বান্দা নবীর প্রেমে অনসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন নবী বিন বান্দব পাবি না হাসরের ময়দানেতে নবী ছাড়া কেউ থাকবে না। তাই তো দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ ও দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, যে মানুষগুলো আজকে জান্নাতের বাগানে আসছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যতগুলো সগীরা গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করে রওনা দিছেন কোথায়? বানুগঞ্জের মাহফিলে যাব। বানুগঞ্জের জান্নাতের বাগানে রওনা হওয়ার কারণে আপনার আমার জীবনের সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার বাজানেরা, আমার মন বলে আমার দেশের অবস্থা এখন যেটা আমি ম্যাপ করে পেলাম, আমরা 50% 40% মানুষও নামাজি না। বড় দুঃখজনক ব্যাপার, এমনও অঞ্চলের মধ্যে আছে যেখানে 20% 30% মানুষ নামাজি, বাকিগুলো সবাই বেনামাজি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা নামাজ ছেড়ে নামাজ ধরে, কাফেরা নামাজ ছেড়ে দেয়। কেমন মুসলমান তুমি? নামাজের যত্ন হও নাই, নামাজের প্রতি যত্নবান হও নাই। মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আজকে কিসের ওয়াজ, কিসের বক্তা, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস? যাদের ভিতরে নামাজ নাই, কিসের ওয়াজে বসে লাভ কি বাবা? নামাজটা হলো ফরজ, ওয়াজ মাহফিল হলো নফল বন্দেগী। হাজারো বন্দেগীর মধ্যে লিপ্ত হইলাম, নামাজ ছেড়ে দিলাম, আসল কাজটা ছেড়ে দিলাম। এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 খুতবা পরিমাণ জাহান্নাম। ও মুসলমান শোনা নাও, এবার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল? যার 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নাম, এখন আরো 79 খুতবা আছে, তাহলে কতদিন জাহান্নামে থাকবেন মুসলমান? আমার বাবারা আমার, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন তো বাংলাদেশের অবস্থা শোচনীয়। শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। ও মুসলমান শোনো, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এখন আজকে আমার সমাজে এই ওয়াজগুলো চলে না রে মুসলমান। আজকে যুবক যুবতী দেশটার মধ্যে আমরা বক্তাও যেমন স্বাধীনতা পাইলাম, আপনিও স্বাধীনতা পেয়েছেন। 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি নোংরা পথে কাটায়া দিলেন। কবরের ভয় নাই, মরণের ভয় নাই, কখন যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আপনি আমি ধরা পড়ে যাব। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? বড় কষ্ট, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ।
মিথ্যা বলা কবিরা গুনাহ। ওয়াজ শুনতেছি, এত ওয়াজ, বক্তার মধুর কণ্ঠে আলোচনা শুনতে শুনতে রাত পার করে দিচ্ছি। বক্তাও নামাজি নয়, শ্রোতাও নামাজি নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, একটু খেয়াল করবেন। এই এত গুনাহ করলেন, জীবন ভরে যত গুনাহ করলেন, আর আমি যদি ওয়াজ করি, বাংলাদেশের 90% বক্তার ওয়াজ বন্ধ হয়ে যাবে, 90% মানুষের ইমামতি ছুটে যাবে, পানি পড়া তেল পড়া বন্ধ হয়ে যাবে। শরীয়তের ওয়াজ করলে অনেকের গায়ে লাগবে। বাবারে, এখন তেল মেরে ওয়াজের দিন শেষ হয়ে গেছে, কারণ আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। আজকে মুসলিম জাতি আজকে বিভ্রান্তির মধ্যে আছি। গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, শুধু ঈমান হারায় ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? কোথায়? সমাজের মধ্যে বড় বড় লম্বা লিকসার মারতেছি, ওয়াজের সময় কেউ কম করতেছি না। ওয়াজের ময়দানে আসা পর মানুষকে এত ভালো 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 উপদেশ দিতেছি, মানুষকে বিভ্রান্তি করতেছি, কিন্তু আমলের দিকে আগে মানুষের একেবারে আমলের দিকে এত নোংরা হয়ে গেছে মানুষগুলো, আমলের দিকে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো, ওই বাগানখানা আঁকড়ে ধরিয়া কবরের চিন্তা, মরণের চিন্তা বান্দার ভিতরে যখন আসে, ওই বান্দা খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ রাত, জীবনে আর কোনোদিন মাহফিলে বসতে পারবো না, জীবনে আর কোনোদিন এই মুসলমান বানুগঞ্জের জমিন আসতে পারবো না। আল্লাহ, গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কত গুনাহ করছির মওলা জীবনে, কত গুনাহ করছির মওলা জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে। বলেন মাফ করে দেন মাহফিলের। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজকে। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গুনাহগুলো মাফের একটা অপূর্ব সুযোগ। শুধু আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসিয়ে তওবা করে যদি পেয়ে যায় কবিরা গুনাহ মাফ। বাবারে, মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই,
দিন শুরু করে আর শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করে 11টা পার হয়ে যায়, এখনো মৃত্যুবরণ করেন নাই। সুতরাং আপনি আমি সবাই তওবা করি, সকাল পর্যন্ত যদি বেঁচে না থাকি, মাহফিলে আসলে গুনাহ মাপ নিয়ে যেন যেতে পারি। মাহফিলে বসে তাবারুকা নিয়ত নয় আমাদের। জানালা কেটেছি আজান শুনবো, তাও মুসলমান বাতাস হলো পাও। মাহফিলে এসেছি গুনাহ মাফ করে নিয়ে যাব, তাবারুক হলো পাও। জোরে বলেন ঠিক কিনা? গুনাহগুলো মাফের জন্য আমাদেরকে সবসময় কাঁদতে হবে। সবাই একটু খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে তওবা করাই দিলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। এই জন্য আপনি আমি সকাল সন্ধ্যা তওবা করে যদি তওবাকারীর কাতারে যদি মরতে পারি, এখন যদি আপনার আমার মরণ হয়ে যায়, আল্লাহর দরবারে যদি তওবাকারীর কাতারে আমার আপনার নামটা লেখা হয়ে যায়, ভাগ্য খুলে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তওবার দরজা খোলা, বেশি বেশি করে তওবা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। যে বাবা তার সন্তানকে দাফন করাইল, যে বাবা তার সন্তানকে জানাজা পড়ালো, যে সন্তানকে কাফন পরাইল, এই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তান হারা কত বেদনা, সন্তানের কত যন্ত্রণা। আমি আপনি কেউ বুঝি না রে মুসলমান। অনেকের বাবা জিন্দা, সন্তান নাই। সন্তান মুসলমান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। নাতি জিন্দা, বাবা নাই। মুসলমান শুনে নাও, কে কখন চলে যাব কেউ বলতে পারি না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, সব সূরাকে অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করা সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মরণের পেয়ালা পান করতে হবে। রাসূল বলেন লা ইয়া মাউত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা নাই। ও মুসলমান শুনে লও গো, পৃথিবীতে কত রোগের ওষুধ আইল রে, মরণ রোগের ওষুধ আসে না। এই রোগের ওষুধ পাওয়া সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই রোগের ওষুধ একমাত্র মুসলমান শোনো, একমাত্র মাওলার প্রেম, একমাত্র আমার আল্লাহর রাসূলের প্রেম। এই মরণ যদি হয়ে যায় রে, পরে রাসূল বলে লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। পরে এমন জীবন গঠন করবেন যে মরণের পরও আপনি জিন্দা, আপনি হবেন জান্নাতি, আপনি হবেন আল্লাহওয়ালা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহা, মরণের চিন্তা আমাদের ভিতরে একেবারেই নেই। আমি আশ্চর্য হয়ে যাই, সেই মরণের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো। এই মানুষগুলো নবীর মুসলমান, মরণের চিন্তা যার মধ্যে আছে,
নবীর একজন সাহাবী শোনালাম, ও মুসলমান শোনো, রাসূলের এক সাহাবী, রাসূল ওয়াজ করলেন, ওয়াজের বিধান শুনলেন, নবীজি পর্দার ওয়াজ করলেন, নবীজি ইসলামের বিধানের ওয়াজ করলেন, নবীজি সামাজিকতা নিয়ে আলোচনা করলেন, নবীজি আমার সমস্ত বিষয়ের উপরে সাহাবীদেরকে বোঝাইতেছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহর কাছ থেকে রওনা দিয়া বাড়ির দিকে রওনা দিলেন। ও মুসলমান শোনো, এই সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। মারহাবা। এই সাহাবী যখন রাস্তা দিয়ে আসতেছিল, হঠাৎ দেখে বাড়ির দিকে একটু নজর গেছে রে। ওই নজর করে তাকা দেখে রে, একটা মেয়ে ঘরের বাড়ির ভিতরে গোসল করতেছিল। গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবার পর্দা সরে গেছে আর নজর দিয়া দেখে ফেলেছে। ইসলামের বিধান একটু শুনে নেন বাবা। আজকে তো পর্দা নাই, আব্বা মার খেদমত নাই, স্বামী স্ত্রী খেদমত নাই, মা বাবার প্রতি মর্যাদা নাই, উস্তাদের প্রতি সম্মান নাই, একেবারেই নাই। ওয়াজ নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু ওয়াজ তো প্রতিনিয়ত হয়। বক্তারও অভাব নাই, ওয়াজেরও অভাব নাই, কিন্তু ইমানের একেবারেই দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা অবস্থায় মনের অজান্তে দেখে ফেলেছে। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান জমিনের মধ্যে বয়া বয়া কান্দার বলে, আল্লাহ, আমিও তো আমার নফসের সঙ্গে জুলুম করলাম। নবীজি বলছে, বেগানা নারী দেখা যাবে না। এখন আমার নজরে যেটা পড়লো, আমি তো কখনো প্রস্তুতিও ছিলাম না, আল্লাহ দেখে ফেলেছি। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই দোষটা, এই ভুলের কারণে তুমি আমার এই জালিমদের অন্তর্ভুক্ত করে দিবা, আর এই ঘটনা যদি, এই খবর যদি মায়ার নবী জানতে পারে রে, আমি কেমনে আমার নবীর মুখ দেখাবো, কেমনে আমি আমার নবীর সামনে যাব? না রে না না, আমি রাসূলুল্লাহর সামনে যাব না। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিল, তওবা করেছিল আর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম একটা মাত্র ভুল, যদি বলি ভুল করেছে, ভুল হবে, ভুল করাইছে, হয়েছে। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে। আপনি আমি এত ভুল করতেছি, চোখে পানি নাই, এত অন্যায় করতেছি, আপনার আমার চোখে পানি নাই। ইনুস আলাইহিস সালাম ভুল করেছিলেন, কেঁদেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সমস্ত নবীর একটু ভুল করার সঙ্গে সঙ্গে অঝার নয়নে কেঁদেছে, আল্লাহ, না জানি আমার সঙ্গে কি বিচার হবে, কি ফয়সালা হবে। আর আমাদের ভিতরে একেবারেই ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শোনানো, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে। কান্দার বলে, মালিক, আমি রাসূলের সামনে যাইব না গো, আমি আমার নবীর মুখ দেখাইতে পারবো না। আমার রাসূলের কাছে আমি কি জবাব দিব রে আল্লাহ? আমি ইসলামের মধ্যে কলঙ্কিনী হয়ে গেলাম। আর আমার দেশের অসংখ্য আলেমরাও মহিলা নিয়ে পার্কে চলে যায়,
অসংখ্য আলেমরা পরের বউ নিয়ে রিসোর্টে চলে যায়। আজকে অসংখ্য আলেমরাও শুধু মানুষ বললে ভুল হবে রে বাবা, আজকে কত অন্যায় কত জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। একবারও কি মরণের চিন্তা আসে না? কারণ একবারও কি কবরের চিন্তা নাই? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। বাড়ি গেলেন না, রাসূলুল্লাহর কদমে গেলেন না, জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। চলে যায়, সপ্তাহ পার হয়ে যায়। সালাবা ভুল করার কারণে এমন কান্না শুরু করেছিল, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গো মুখের গোস্তগুলো খসে খসে পড়া শুরু হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি শুধু অজার নয়নে কান পড়ে আর বলে, আল্লাহ, ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ তুমি আমার এই পাপটা মানুষের সামনে তুলে ধরবা, সেদিন আমি কেমনে মুখ দেখাবো? সেদিন রাসূল যখন জেনে যাবে পাপের কথাটা, আমি কেমনে আমার নবীর মুখ দেখাবো? আমি তো মুসলমান, আমি তো একজন মুসলমান, আমি এত বড় অন্যায় করলাম। এই অন্যায় যদি ওই হাসরের ময়দান লক্ষ জনতার সামনে যখন তুলে ধরবে, আমি কি জবাব দিব? জোরে জোরে বলো আল্লাহু আকবার। কত ভয় মানুষের ভিতরে ছিল, সাহাবীদের ভিতরে কত ভয়, আর আমাদের ভিতরে ভয় ভীতি কিচ্ছু নাই। আমরা ইচ্ছা মতো করতেছি কাজ, মনে হয় না যে আমাদের মরণ হবে। কিন্তু আল্লাহ কত গজব দিতেছে, কত বিপদ দিতেছে, কত কঠিন কঠিন আযাব, কঠিন কঠিন আযাব হয় দুনিয়ার মধ্যে। তারপরও আমাদের অন্তরের ভিতরে ভয় নাই। ও মুসলমান, এই বছর 50 বছর 80 বছর 40 বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে কত পাপ করতেছি, একবার কি আপনাদের চিন্তা হয় না? একটু নবীজিকে সালাম জানায়া জীবন গড় আশিক নবীর প্রেমে, জীবন গড় নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। যেদিন হবে মানুষ হবে হাসরে খাড়া, নূর নবীজি দিবেন সেদিন উম্মতকে তারা। হায় হায়, যেদিন হবে হাসরের দিন মানুষ খাড়া, নবীজি উম্মতের দিবেন গো তারা। তাই নবীর আশিক হইয়া যাও ভাই, আর তো দেরি করো না। তাই নবীর আশিক হইয়া যাও ভাই, আর তো দেরি করো না। নবী বিনে কঠিন দিনে কেউ যে বান্ধব থাকবে না, আর নবী বিনে কঠিন দিনে কেউ তো আপন থাকবে না। হায় হায়, নবীর প্রেমে জীবন গড়ো, হায় হায় নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা, বল নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা মহব্বতে বলেন না, মহব্বতে লানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান